নারীদেরকে জান্নাতে যেতে কটা জিনিস লাগবে? চারটা। কিন্তু পুরুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু লাগবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে, রোজা লাগবে, মিথ্যা কথা থেকে বঞ্চিত হতে হবে, সুদ থেকে বঞ্চিত হতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে। এমনি করতে 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 বেটা বেটিকে অধিকারগুলো ঠিকভাবে দিতে হবে, ভুলভাল করে দিলে জাহান্নাম। তবে একজন পুরুষকে জান্নাতে যেতে গেলে অনেক কিছু লাগবে, কিন্তু নারীদেরকে জান্নাতে যেতে গেলে মাত্র 4টা লাগবে। কটা? 4টা। সেটা কি কি? ওগো মাতা, ওগো খালা, ওগো আমারই বোন, ওগো ছোড়া রে, তোরা কে আসতে কে বলেছিল রে? ভাতিজির বাটারা, খবরদার, পেশাব লাগলে এখানে দিয়ে দেয়, মাটিতে শুষে নেবে। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নারী হলে হবে না, খালি চকমকে ঝকঝকে হয়ে গেল এমন নয়। কিন্তু সেই নারীটা নেকা হওয়া চাই, সেন্টার ভানির মতন নয় যে মাসে 4টে করে বিচার হয়েছে। নারীটা কি হওয়া চাই? নারীটা কি হওয়া চাই? কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেকা হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। এমনই নেক নারী যদি আপনার বা আমার থাকে, তবে আপনার বাড়িতে সুখ এবং মৃত্যুর পরে আপনার এবং আপনার বিবির একটাই জান্নাতে জায়গা। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে নেক নারী আবার কোনটা? আমরা তো জানি নারী, নারী দেখতে সুন্দর, দেখতে মজা নারী। তবে নেক নারী আবার কোনটা? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই আরো কথা শুনে দিয়া মন। যে নারী পঞ্জিগানা, যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, বুঝে নিয়েছেন কয়টা? 4টা বলেছি না বেশি বলেছি? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। তবে নারীদের জান্নাত এত শর্টকাট, কিন্তু আবার জাহান্নামের ভিতরে দেখা যায় এরাই বেশি। কোন যন্ত্রণা ভাইজি! এই কথা মিথ্যা নয়। আমি তো মনিরউদ্দিন আল্লাহর কোরআন রাসূলের হাদিসে পড়েছি এবং আলেম ওলামার মুখে শুনেছি, কিন্তু আল্লাহর নবী নিজে দেখে আল্লাহর দেওয়া চোখ দিয়া জাহান্নামের ভিতরে এরাই বেশি, এবং এদেরকে শাস্তি খুব খাতারনাক করে দেওয়া হচ্ছে। একদম ঘুপ ঘুপ ফান দিয়া টাঙ্গা টাঙ্গা সাঁটাইছে। হ্যাঁ জি ভাই, এরা বিশ্বাস গেল না। ভাইজান, আমরা অনেকেই
পহিলা বৈশাখ ঘুরতে যায়। যেমন কালকে জালসা করে বাড়ি যাচ্ছি তো অনেকগুলো বোলেরো স্করপিও কাগজ লাগা আছে, তো কুন্ডে যাবি তোরা? হে ওই যে স্কুলের ছেলেরা গেলে ঘুরতে যাবো, মানে টুরিস্ট, মানে ভ্রমণে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একবার ভ্রমণ করিয়েছিলেন, সেই ভ্রমণটার নাম হলো মেরাজ। বেশি হাসাহাসি করিস তো অন্য ওয়াজ করবো, যেন তোর বাপের আর একটা বিয়া হয় আর তোর মা যন্ত্রণা তাপ ভোগ করে, আর নাহলে চুপচাপ ওয়াজ শুনে ছেলেপিলা সাবধান হয়ে যাবে। জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কা মদিনার মাটিতে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা মানুষের কাছে পৌঁছাতে ছিলেন। আবু জেহেলের সাথে বড় কন্টেক্সট চলছিল ভাই গো। সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ওগো জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আর আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সেই ভ্রমণের নাম কি রে? সেই ভ্রমণের নাম হলো মেরাজ। জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য পাড়ি দিয়ে মহারব্বুল আলামিন বললেন, রে জিবরাইল শুধু তাই নয়, আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দিও, আমার নবীকে জাহান্নামটাও দেখিয়ে দিও। জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, আমার নবী স্বচক্ষে দেখেনি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের 1-2 করে 1,24,000 নবী, সব চাইতে পেয়ারা নবী ছিলেন আমার দয়ার হাবিব। আরে গল্প সব জায়গারই বেরিয়েছিল এরকম নাকি ভাই? আমি ভাবছিলাম যে হয়তো আমার ওই দিককার গেলা। বিহান আইসে বাড়িতে যে গল্প করি, এখানে ওয়াজ শুনতে আসছেন, টেढ़ा বেঁকা উল্টা পাল্টা যাই জানি, মুলবি ছোট, ওয়াজ ভালো না হইলো ভাল লাগলে শোনেন, না লাগলে আস্তে করে উঠে বাড়ি চলে যান, কিন্তু ভ্যান ভ্যান করিস না খালা। হাসলে কথা না, এত হাসলে কাম হবে? আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা ভাই গো, সেই মেরাজের অনেকগুলি ঘটনা রয়েছে। তার মধ্যে আমি মনিরউদ্দিন শটের উপরে 2-1টি কথা আপনাদের বলি। আমার অল্প শিক্ষায় ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে বলি বন্ধু, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে সঙ্গে করে জিবরাইল নিয়ে গেলেন প্রথম জান্নাত দেখাতে। ভাই গো, যদিও আজকে আমি জান্নাতের আলোচনা না করি, তবুও কোথায় কোথায় আগে জান্নাতের শব্দটা অটোমেটিক এসে যাচ্ছে। আল্লাহর নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইবার জান্নাত যখন দেখাতে নিয়ে যাওয়া হয়, যখন জান্নাতের কাছাকাছি গিয়েছে, জান্নাতের ভিতর থেকে এমন একটি আওয়াজ পাওয়া যাচ্ছে, খট 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 করে। ওই যে মানুষ যে চকির উপরে হাঁটে জুতা পায়ে দিয়া, ওরকম করে খাটমাট খাটমাট করে হাঁটছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়, সেটা তো মনে হয় জান্নাতের আওয়াজ নয়, এটা তো মনে হয় জান্নাতের আওয়াজ।
এটা কে গো? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে উত্তরের জবাব দিয়ে জিবরাইল বললেন, ওগো নবী, এটা আর কেউ নয়, এটা হলো আমার নবীর সাহাবী, নাম তার হযরত বিলালের আওয়াজ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জান্নাতের ভিতরে আমার রাসূল দয়ার নবী অনেক কিছু দেখে আসলেন, অনেক কথা আছে, আমি তার বলতে চাই না। তবে জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া গেল। কেমন আওয়াজ পাওয়া গেল? এমন আওয়াজ পাওয়া গেল। এবার জাহান্নাম দেখাতে নিয়ে গেল। জাহান্নামের ভিতর থেকে কোন আওয়াজ পাওয়া যাচ্ছে এবার শুনলেন। এবার আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ভাইজান, জাহান্নামের দিকে নিয়ে যেতে 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 যখন জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী এসেছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায়, এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। আরো একটু কাছাকাছি যাওয়া যায়। যখন একদম অতি নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর নবীর কানের মধ্যে বিকট আওয়াজ ভেসে আসছে, বাবা গো, মা! আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, এটা তো স্পষ্ট শোনা যায় নারীদের আওয়াজ, বেটি ছেলের আওয়াজ। কত যে ঠাঠান ঠাঠাইছে, এরকম করে খালি চিল্লাইছে। আল্লাহর নবী, দয়ার নবী, ঈশ্বর নবী জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এরা তো আল্লাহর বান্দি, এরা তো আল্লাহর বান্দি, এই আওয়াজ তো মহিলাদের আওয়াজ, এদের এমনই কি শাস্তি দেওয়া হয়, এদের এমনই কি আযাব গজব দেওয়া হয়, এরা এমন কেন বিকট আওয়াজ করে? এবার জাহান্নামের নিকটে যে জাহান্নামের দরওয়াজাটি খুলে, জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। যখন জাহান্নামের দরওয়াজাটি খোলা হলো, ভাই গো, জাহান্নামী মহিলাগুলিকে জাহান্নামের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তি যেন প্রসাব যন্ত্রণার শাস্তি। বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা। তো জাহান্নামের ভিতরে দেখা যাচ্ছে ওই যে মেয়েগুলো বিকট ভাবে চিৎকার করছিল, ওদের যেন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছে, ছেলে পিলা হয়েছে। লোকাল ভাষায় আমরা যেটা বলি ছেলে পিলা হয়েছে। তো একটা মায়ের লোক আর একটা মায়ের লোক কহি করছে, এই ওয়াজ শুনে কইছে, হাজি বাবু, এটা ফের কেমন কথা? সেন্টার বেটা ঝেন্টার সাথে বিয়ে হয়েছিল, রাতে সোহাগ রাত হয়েছিল, তারপর পেটে বাচ্চা এসেছিল, তাহলে জাহান্নামে নাকি বিয়ে শাদী হবে? এই ছোট মৌলবি যে কইছে জাহান্নামে ছেলে পিলা হয়েছে, আর ছেলে পিলা হওয়ার আওয়াজ, না না, এমন আশা করিস না মারে, জাহান্নামের ভিতরে বিয়ে শাদী হয় না, না, বরঞ্চ জান্নাত এমন এক আনন্দময় জায়গা, জান্নাতের ভিতরে এক দুই করে ৭২ খানা হুর সুন্দরী রমণী আমার আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। শুধু তাই নয়, আমার রাসূল স্বচক্ষে দেখে এসেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আপনার বিবি যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন, আজকে যেমন আমি এবং আমার বিবি সাহেবা একই বাড়িতে
একই রুমে একই বিছানায় একই বালিশে শুয়ে থাকি আর আনন্দে আনন্দের গল্প করি, মহব্বতের ভালোবাসা কথা বলি, এমন করে মধুর মিলন করি, ঠিক জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার বিবি সাহেবাকে একই জান্নাতে একই রুমের ভিতরে রাখবে। তবে ওই দিকে 72 আর এই দিকে খদিজার মা কয়টা হলো? না, 73। একবার আস্তে করে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হলো জান্নাত। তবে জান্নাতের ভিতরে আমাকে এবং আমার বিবি সাহেবাকে একই জায়গায় রাখবে। যদি আমার বিবি জান্নাতি হয়, যদি আমি মনিরউদ্দিন জান্নাতি হই, তাহলে আর না হচ্ছে তো দুইজনা দুই জায়গা পড়ে থাকবেন, একজনা মজা নিবে আর একজনা খালি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন বলি মা, জাহান্নামের ভিতরে ওই নারীগুলির বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তাদের এত যন্ত্রণা ভাই গো, বর্তমান ব্যথার চাইতে 70 গুণ দ্রুতগতি ব্যথা ভাই গো। হে আমার মায়ের, আমার বোনেরা, আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, আপনারা বুঝতে পারছেন তো, বাঙালের পাঞ্জারা পাঞ্জারি বাস করছে, মানে ছেলা হওয়া ব্যথা জি ভাই। তো আমি ভাটিয়া ভাষায় হলো ছেলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় হলো প্রসাব যন্ত্রণা। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে। কিন্তু ভাইজান, এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে, এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে, এবার আমার মায়েরা মনে মনে বলবেন, তবে কত বাচ্চা হবে যে একটা বাচ্চা, তার মানে অনেকগুলো বাচ্চা, বহু বছর, একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে প্রায় ৭০ বছরের মতো লাগবে। বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। ভাইজান বন্ধুরে, 1-2 করে এতগুলি বাচ্চা তাদের পেটের মধ্যে দেখা যায়। যেমন একটা পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি ছেড়ে নেওয়া যায়, তবে দেখবেন ট্যাঙ্কির ভিতরে অগণন পোকা শুধু কিলবিল 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 করে, কথা ঠিক কিনা বলেন? ওই পায়খানার পোকাগুলি কি গুনা দেওয়া সম্ভব? মুখে বলতে যদি খাস্তা নলে বলবি, তোকে ভাড়া করে লিখছে, আমরা কেন বলবো? খালি মুখ খানটা একটু এরকম করে দেন, মাথাটা হিলিয়ে দেন, গুনা যাবে। অগণন বাচ্চা, যেই বাচ্চা গুনে দেওয়াটা সম্ভব নয়। এক একটা নারীর পেটের ভিতরে, এক একটা মায়া লোকের পেটের ভিতরে এত বাচ্চা যে তা গুনে দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই নারীগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? এরা এমনই কি পাপ করেছিল, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি অবিচার করেছিল, তাদেরকে এমনই শাস্তি দেওয়া হচ্ছে। ভাই গো, এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলের কাছে প্রশ্ন করলেন। জিবরাইল উত্তরের জবাব দিয়ে বললেন, ওগো নবী, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, এই বেটি ছেলেগুলি হলো ওরা। ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা,
একটু বাংলা কথা বুঝে যাবেন। ওই যে আমার মেয়েটা, ওই যে আমার বোনটা, ওই যে আমার মেয়েটা যখন বয়স তার 12 বছর হলো। কত বছর হলো? কত বছর হলো? ওই যে মেয়েটা আমার 12 বছর হয়ে গেল। মেয়েটার বয়স যখন 12 বছর হয়ে গেল, আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, আমার মেয়েটার যৌবন এসে গেল। ওই যে আমার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, কত কত থেকে কত থেকে 12 থেকে 42, তবে 12 বাদ দিয়ে কত হলো? এবার একটু বেয়াদবি মাফ করবেন, দিয়ে দেন, এক ঝাড় দিয়ে দিন। না দরকার নাই করবে, পিছলে করবে। यार के हंसी दा हमारो हंसी चल हास्य ना हास्य ना मोहम्मद तुम्हें खुदार प्यारा आमीना माहिर तुम्हें आमीना माहिर तुम्हें नयनेरी तारा नयनेरी तारा এসেছিলেন তুমি ওগো এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী এ মুখেতে খোদার বাণী এ কোরআন নিয়ে হাতে তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পারা পারা। ওই আমার ভাইরা আমার বন্ধুরা, জিবরাইল বললেন ওই যে আমার আপনার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, ওই যে আমার মেয়েটা, এই মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে রঙ্গ কইরা রূপ রঙ্গ কইরা বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে। যারা লিপস্টিক লাগাইয়া টিকলি লাগাইয়া লিপস্টিক লাগিয়ে টিকলি পরে হাতে পায়ে আলতা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে পেটটা বুকটা মাথাটা উদম করে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে। এমনি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে রাস্তা পথে ঘাটে বাজারে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি মেয়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে চলেছে। আর ওই ওই নারীটার দিকে ওই মেয়েটির দিকে আমার বাপের মতো দাদর মতো চাচার মতো খালুর মতো বেটার মতো পোতার মতো নাতির মতো হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা এই বান্দি বেরালি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান দারুখোর মদখোর সুদখোর জেনাখোর ব্যভিচারী অত্যাচারী লক্ষ লক্ষ
কোটি কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে, ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে। ও নবী, প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। কেন ভাইজান? কোন নারীর সাথে যদি কোনো পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভবতী হয়ে যায় ভাইজান। তবে এই মিলন এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে জিনা, এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে ব্যভিচার। কাজই একটাই রে, কিন্তু নাম তার তিনটা। কয়টা? নাম তার তিনটে, কাজ একটাই। ভাইজান, একজন সুন্দরী রমণীকে 1,52,000 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম। ওই মেয়েটার সাথে আমার যেই মিলন হয়, এই মিলনের নাম হলো সহবাস। এই মিলনের নাম কি? সহবাস। এই মিলনের লাভ কি রে? এই মিলনের এত লাভ, স্বামী এবং স্ত্রী, বিবি এবং স্বামী যখন রাতের মধুর মিলনে মহব্বত তৈরি হয়ে যায়, যখন একজনকে আর একজন বেড়সাড় দিয়া কিটমিটিয়া ধরে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর। তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা। তবে জেনা কাকে বলে রে? জেনা ওকেই বলা হয় একটা রং নাম্বারে ফোন লেগে গেল। কোন নাম্বারে? কোন নাম্বারে? রং নাম্বারে ফোন লেগে গেল। রাতের পর রাত কথা হয়, দিনের পর দিন কথা হয়, রাত 2টায় হয়, রাত 3টায় হয়। ও কথায় কথায় কথা মিলে গেল, মহব্বতের মহব্বত তৈরি হয়ে গেল। ওই সেন্টারকে ছোড়ারা কিসে কই, ওই সেন্টারে কুশলের ভুলে উল্টা পাল্টা হয়ে গেল। এই মিলনের নাম হলো জেনা। এই মিলনের নাম কি? জেনা। এই জেনার শাস্তি কি রে? ওই মেয়েটাকেও পিটাতে হবে, ছেলেটাকেও পিটাতে হবে। ভাইজান, আমার আব্বা জানেরা, তবে ব্যভিচার কাকে বলে? এই মিলনটাকে আবার ব্যভিচার বলা হয়। তবে ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে এই দিক থেকে হেঁটে আসছে আর একটা ছেলে এই দিক থেকে হেঁটে যাচ্ছে। যখন ছেলেটা মেয়েটাকে একা পেয়ে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, মেয়েটা যেন একা। এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পিস্তলটা বার করলো, দিয়ে তার বুকের উপরে ধরলো। মেয়েটা জানের ভয়ে, জীবনের ভয়ে, নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালুয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল। এই উল্টা পাল্টার নাম হলো ব্যভিচার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, এই ব্যভিচারে যদি কেউ ধরা পড়ে যায় তবে এই ব্যভিচারের ফয়সালা কি রে? ওই ছেলেটাকে ঠাটিয়া পিটিয়া মারো, কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না। কিন্তু আগের মানুষ 40, 50, 60 বছরের যেগুলা আগলা মুলবির কাছে পড়েছে শুনেছে, ওই যে না এরাকে পাক করার লেগে ওকে ঠাঠাইতে হবে না। ঠাঠা তো দূরের কথা, একটা কড়া ভাষা বলা যাবে না। কেন? যদি ছেলেটার কাছে পিস্তল বা 6 ইঞ্চি চাকু পাওয়া যায় তবে ওই মেয়েটাকে একটা কথা বলা তো দূরের কথা, চোখ গড়বে তার দিকে তাকাতেও পারবেন না যদি তার সবুত হয়ে যায়। আমার ভাইরা, তবে আমার এই ব্যাপারে আলোচনা করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে মেয়েটার দিকে হাজারো পুরুষ দৃষ্টিপাত করেছে, তবে ভাইজান শুধু এক অন্যের সাথে নির্জনে মিলনের নাম শুধু জেনা নয়, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়,
জেনা ঠ্যাঙের হয়। দেখবেন পাশাপাশি এগুলা কথা বলতে চাই না, তাও চলে আসছে যুক্তিতে, কি করব। দেখবেন পাশাপাশি একজনা আরেকজনা সিট পেয়ে এলেছে উল্টা পাল্টা, তখন খালি বিনা কচলার চেষ্টা করবে না, এটাও একটা জেনা। আমি একটি নারীর দিকে বারবার দৃষ্টিপাত করে দেখছি, এটা একটা জেনা, এটা চোখের জেনা। তো ওই যে মেয়েটার দিকে 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, তার মানে ওই মেয়েটার দিকে কতজন তাকিয়েছে, এটা কি বলে দেওয়া সম্ভব? একজনা যদি দাঁড়িয়ে বলতে পারেন ওকে 60,000 টাকা গুইনা দিয়ে যাবো, বলছে এত টাকা কোন টাকা মৌলভী সাহেব, পকেটে কিন্তু 100 টাকা আছে, 60,000 টাকা দিয়ে দেবো, খালি ফোন দিয়ে হোড়া মাই দেবো, আপনার ফোনে যা ঢুকি দিবে। কে ভাষাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ রূপ দিয়েছে খালা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, আমাকে তো বলতে খারাপ লাগছে, তবে আপনাদের শুনতে কতই খারাপ লাগছে। মাগে হক কথা, হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল হক মুররুন, হক কথা কড়া। নবী বলেন সাহাবীরা রে, যদিও মানুষের গায়ে লাগে, যদিও মন খারাপ হয়, ছোট মৌলবীটাকে নিয়ে আসিস না। যদি রাগ করে আর ছোট মৌলবী থেকে যদি রাগ করে তোকে কোনো জায়গায় কেউ ধরে মেরে ফেলে দেয়, তবে তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। কিন্তু হক কথা বল